এলে হয়েছে গিরস, হুজুরও গিরিস্ত্রী বয়ান দিতেছে। বয়ান দিতে হঠাৎ করে যদি আপনি বিসমিল্লাহ বলিয়া একিন করে যদি সাগর পাড়ি দেন, ইনশাল্লাহ এই সাগরের উপর দিয়ে আপনি চলে যাবেন, পানি বেচবেন। এই বেটা কৃষক 5.5 বছর গাই ঘাস কাটন লাগে নদীর হেপার গিয়া, গরিব মানুষ, নাই কুষা চিনে না নৌকা, তো কুষা তো নাই, এখন বেটা তো ঘাস মাছ কাটন লাগে, গিয়ে দে হুজুর জন বিসমিল্লাহ বয়ান দিছে। এই কৃষক করছে কি গায়ে ওলায় একিন করে বসে এ কথাটা শুন না জায়গা জিগায় তো জীবন ওয়াজ না আইসি বলতে যাওগা, দেখলে হুজুরে যে ওয়াজ করছে এখানে আমল করতে লেছিল কি কয়, হুজুরে কইছে বিসমিল্লাহ বলিয়া যদি সাগরের মধ্যে ভাড়াই দিত পানি বেলে বেচ দেবো। প্রত্যেকদিন কুদ্দুসের আব্দুর রহমানের আমার দাদার নানাতে নৌকা হাওলাত করে নেই, এই হাওলাত বেড়ারে দিতে দিতে আমার আর দেয় না, ওই তুই নৌকা কিন, দেহের লেগে কিনতে পারি না। বয়ান হুজুরে করতে পাইছি বিসমিল্লাহ আর ছাড়তাম না। এখন বেড়াই করছে গিয়ে পরের দিনেতে ইমন একিন করছে, একিনে দরিয়া পার। বিশ্বাস আসল জিনিস, কোথারা দেখছেন না কিন্তু বিশ্বাস করেন আল্লাহ দরিয়া পার করে দিন, ঠিক না বেটি? নবীকে দেখছেন না আপনি, যদি না দেখে বিশ্বাস করতেন না তত ইমানই থাকতো না। নবীরে দেখছেন না, আল্লাহরে দেখছেন না, ফেরেশতারে দেখছেন না, আখেরাত দেখছেন না, ঠিক না বেটি? বেটায় কয় হুজুরে যে তুই কইছে, হুজুর ধর মিশা কথা কইতো না। অনেক মানুষ এখনই কিন্তু আছে আম করে একবারে চোখ বন্ধ করে বিশ্বাস করে, কিন্তু আম বলতে মাঝে মাঝে এমন খারাপ আর বাটপারি পাওয়া যায়, পরে লাস্টে কিন্তু হুজুরে বিশ্বাস করলাম কি আর হুজুরে কামটা করলো কি? আরে হয় কেউ হয় না বলেন না কেন? আপনার বয়ান কোন সময় করবো, আমি হুজুরের বয়ান হইতে শেষ হইতো না। এখন এই বেড়াই করছি পরের দিন গেছে একিন করছে। বন্ধুরা আমার, বয়ান শোনার পরে ওই কৃষক বেড়া যেই নৌকা দিয়া ঘাস কাটতে যায় আজকে আর নৌকা নেয় না, কাছিটা লইয়া দড়িটা নিয়া এবার ওই যে খাল আর বিল আছে, বিলের মিদি গিয়া চোখটা বন্ধ কইয়া পানির ভিতরে পাড়া দেয় বিসমিল্লাহির রহমানির রহিম। পাড়া দিছে কানা আরেকটা জায়গা, এবার গিয়ে চোখ খুলেছে, ধারি নৌকো দিয়ে লাগছে না, সুবহানাল্লাহ কইতেন না? এমন করে প্রত্যেকদিন ঘাস কাটে আর গায়ে রেখাও আইয়ার নেয়। জিজ্ঞে কিরে কুদ্দোস নৌকো মুখে কিনছত নাকি? কেরে অনেক দিয়ে আর আমার তা হাওলাত মাওলাত চাষ না, কি ব্যাপার? কি নৌকা, এমন নৌকা পাইছি, তুমি নৌকা তো 2 বছর ঠিক করন লাগে, আমার আর ঠিক করন লাগবে না, যতদিন বাঁচি এতদিন এক নৌকায় চলবো, সুবহানাল্লাহ। এক কুষা চলবে, সমস্যা নাই। যেই কিস্তি লইছি সবাইকে, ব্যাপার কি কিস্তি কিনলো না নৌকা কিনলো না, এখন তুই খালি হাইয়ে যায়, ব্যাপার কি? এখন হঠাৎ করে সবাই হ্যার বিসমিল্লাহ কি লেগেছে, হ্যাঁ এটা করতেছে, এই আমল আর কয় না। কিছু লোক আছে কিন্তু আসলে কিন্তু আমল গোপন রাখা ভালো। এই জন্য সৌদি আরবে যারা যাবেন আপনি দেখবেন হ্যাঁ মসজিদে পরে ফরজ, ঘরে পরে সুন্নত। নবীজি বলেন যে ব্যক্তি মসজিদে ফরজ পড়লো আর সুন্নতে বাড়িতে পড়লো, এটা ডবল সোয়াব। একদম সুন্নত পড়লে 1 সোয়াব, আবার আইয়া যে ঘরের ভিতরে সুন্নত করছে এটা আরেক সোয়াব। এই জন্য করছে তোমাদের ঘরকে কবর বানায়ও না, মসজিদে ফরজ পড়ো, সুন্নত নফল ঘরের ভিতরে পড়ো, তোমারটা থেকে তোমার ছেলের বউ, তোমার বিবি একদিন না একদিন নামাজি হয়ে যাবে, আর তোমার নামাজ পড়ার কারণে ঘরে আর অশান্তি থাকবে। ওই কৃষক ম্যাডাম বয়ান শোনার পরে প্রতিদিন আসে যায়, আর নৌকা লাগে না, কিস্তি লাগে না। একদিন হঠাৎ করে দেখে ওই নদীর পাড়ে দিয়ে যখন নাকি ঘাস কাটার জন্য যাইব, দূর থেকে দেখা যায় ওই খালের পাড়ের ভিতরে একজন মোল্লা দাঁড়ায় রয়েছে। হুজুর চেহারাটা কিছু বোঝা যায় না, কিন্তু হঠাৎ করে চেহারার পাপটা দেখা যায় যেই হুজুরে বিসমিল্লাহর বয়ান করছে, যে হুজুরের বিসমিল্লাহর বয়ান দিয়ে আর নৌকার কিস্তি লাগে না, আয়ে যায়। ওই যে হুজুরের বয়ানে নৌকা লাগে না, এই হুজুরদের মতন দেখা যায়। আজকে যাই দেখি যদি হুজুর রে পাই, যে উপকার হুজুরে বয়ান করে করছে, হুজুরে দেশি মুরগা দেখাও। এবার কাছে গিয়া জায়গা আসসালামু আলাইকুম হুজুর, আপনি করতে? হুজুর আমি তো দিলে আপনারে খুশি হুজুর, যে উপকার করছেন বয়ান করে। ভাই আপনারা চিনলাম না। বক্তারা তো সবাই চিনে, শ্রোতারে কি বক্তায় সবাই চিনে? বক্তায় কি সব শ্রোতারা চিনে? কিন্তু বক্তারা তো সব শ্রোতাই চিনে। ওই আপনাকে চিনলাম না। ওই হুজুর চিনবেন না, আমার জীবনে আমি ওয়াজও গেছি না, একদিন বয়ানে গেছিলাম, আপনি বয়ান করছিলেন বিসমিল্লাহর বরকত। এখন আমি ওই বিসমিল্লাহর সবক নিয়ে আসি, আইসা প্রতিদিন আমার উপকার হয়েছে, আমার নৌকা লাগে না। হুজুরকে কয় কি বিসমিল্লাহর সবক দিলাম। কয় হুজুর কেন দাঁড়াই রইলেন?
আমি তো ওই নদীর ওই পারে বয়ান করতে যাবো। এবার ডাক দেখে হুজুর যান না কেন? কয় বেটা যাবো, তুই জানোস না আশেপাশে কোনো নৌকা দেখা যায় না, কিস্তি দেখা যায় না, আমি কেমনে যাবো? হুজুর মানুষ শরীয়ত, হাঁটুর উপরে কাপড় তোলন যাইতো না। হুজুর কোন কি? কই কেরে? কই আপনারা বিসমিল্লার বয়ান আমারে শিখাইছেন? কহ শিখাইছি। কয় বিসমিল্লা বলি আপনি পানির ভিতরে পাড়া দিলে যাইতে পারেন, আপনি না সবক আমারে শিখাইলেন। কয় কি হইছে? হুজুর গো, আপনি যে বিসমিল্লার বয়ান করছেন, এরপর থেকে আমি প্রতিদিন আমার গরুর জন্য, গাভীর জন্য ঘাস কাটি, কোনো দিন আমার নৌকা লাগছে না। হুজুর আপনার থেকে শিখলাম, আপনি তো পাড়া দিলে যাইতারে। এবার বক্তা মিয়ার হুজুরের দুইটা চোখের ভিতরে পাইনা এসে গেছে। এবারে ডাক দেখে, শ্রোতারে, জীবন ভরা বিসমিল্লার বয়ান আমি করছি, কিন্তু কোনোদিন আমি একিন করি নাই, বিশ্বাস করি নাই। এই জন্য আমি বক্তা বয়ান কইর পানির ভিতরে ফাড়া দিলে বিজ্জা জায়গা। শ্রোতা, তুমি যদিও জীবনে ওয়াজ শোনো নাই, একদিন শুনছো, কিন্তু একিন করছো। একিন আর বিশ্বাসের কারণে আমার আল্লাহ শ্রোতা হইও তুমি পানির উপর দিয়ে যাইতেরো। সুবহানাল্লাহ। বক্তা কয় সারা জীবন বিসমিল্লার বয়ান করলাম, পানি দিয়ে যাইতে না আমি, আর তুমি একদিন পুণ্য যাইতে গা। তার কারণ কি? সে যদিও বেশি দিন শুনে না, একবার শুনছে আল্লাহর কালামের কথা, একিনার বিশ্বাস করে আমল শুরু করে দিছে। হের দোয়ার দুদিন মে কলমাস না পায়, বেহেশত না পায় দুজুক। হ্যাঁ, যে একবার শুনছে, হ্যাঁ কইছে হুজুরে যেহেতু কইছে, এটা কোনো মিশা কথা না, ফানা দিছে। আল্লাহ কয় আমার বিসমিল্লাহ রে তুই কৃষক এত বিশ্বাস করলি, তোর একিনার আমি নষ্ট করতাম না, যা পানির গ্লাস বানাইলেন। আর হুজুরে প্রত্যেক দিন বয়ান করে, কিন্তু হুজুরে রইল এই বিসমিল্লার বয়ান তো প্রত্যেক দিন করিও, এইটা আবার পানির মধ্যে যায় কেমনি? এখন এসে এমন সুর হয়েছে বলা বয়ান করছে, তাহলে বুঝা গেছে বিশ্বাসের একিন না থাকলে আমলেও কোনো কাজ হয় না। ঠিক নেবে? ঠিক। এই জন্য আমার প্রথম সবক হইল বিসমিল্লাহ। আজকে প্রথম ওয়াজ কি? জোরে বলেন, প্রথম ওয়াজ কি? আমার মা বোনেরা যারা আছেন, আমার থেকে আজকে প্রথম নম্বর সবক নিবেন। কোনোদিন বিসমিল্লাহ থাকবে না, বিসমিল্লাহ ছাড়বেন না। আগেকার যারা মহিলা ছিল, আমার মা চাচিরা, তারা ডাক দিয়ে বলছে, ও আমার ছেলের বউ, আমার ছেলেটা কাজ করতে পারে না। ও পুত্রবধূ, তোমার হাতে ধরে পায়ে পড়ি, বেশি কাজ করতে পারে না, কিন্তু আল্লাহ পাক আমাদের ঘরে বরকত দিব। কি করতে হবে? যখন ভাত বাড়বা বিসমিল্লাহ বলবা, চাউল দিবা বিসমিল্লাহ বলবা, লাকড়ি দিবা বিসমিল্লাহ বলবা, গ্লাস দা পানি দিবা গো বিসমিল্লাহ বলবা, কাপড় পরবা বিসমিল্লাহ বলবা, কাপড় খুলবা বিসমিল্লাহ বলবা, দরজা খুলবা বিসমিল্লাহ বলবা, দরজা লাগাইবা বিসমিল্লাহ বলবা। এমন করে যদি বিসমিল্লাহ পড়তে থাকো গো, দেখবা আল্লাহ অল্প কামার ভিতরে গরো বরকত দিব। সুবহানাল্লাহ। আগের শাশুড়িও যেমন বলছে, ওই পুত্রবধূ সবক লইছে, অল্প ছিল, সোলার বেড়া ছিল, কিন্তু ঘরের ভিতরে শান্তি ছিল। ঠিক নেবে? ঠিক। এখন শাশুড়ি আম্মা যদি এই সবক দেয়, ও আমার ছেলের বউ পুত্রবধূ, কামাই রোজগার বেশি নাই, বিসমিল্লাহ বলো, হুতে কামাই করতে না, বিসমিল্লার সবক আমারে দে। কথা কথা করে তোমার ছেলে করতে না কামাই, তুমি দেও না বিসমিল্লার সবক, তোমার এই বিসমিল্লার সবকে আমার ভেড়ো বাদ যেত না। ঠিক নেবে? ঠিক। এই জন্য কামার তাদিনু তুদানু, আগের যেমন বিশ্বাস ছিল, আমল ছিল, আল্লাহ তাদেরকে বরকত দিছে, কামাই করছে অল্প, কিন্তু ঘরে শান্তি ছিল। এখন প্রতিদিন 1000 2000 কামাই, ঘরে কোনো শান্তি নাই। সবক আমার মা বোন সহ আপনাদেরকে আমি 1 নম্বর আজকে সবক দিয়ে যাই, মরার আগ পর্যন্ত কোনোদিন বিসমিল্লাহর সবক ভুলবেন না রে ভাই। দেখবেন খোদার কসম করে বলি, আল্লাহ আপনার ঘরে শান্তি দিব যদি কামাই কমও করেন। তাহলে 1 নম্বর সবক কি আমার? এই আমল ছাড়বো তো না ইনশাল্লাহ। আজকে বয়ান শুনে গেছি, বাড়িতে গিয়া বাড়ি উলিরে বয়ান করবেন। আপনি হচ্ছেন 1 নম্বর বক্তা, আপনার বউ হয়েছে শ্রোতা। বয়ান লাগাইবেন ঘুমের আগে, দেয় শুন, সারা জীবন আইলে মেলেতে দরজা খুলছ, আন্তাজে চোখ দুল্লা, এখন থেকে হুজুর কই দিছে বিসমিল্লাহ না কই কোনো দরজা খুলতে পারবি না, বিসমিল্লাহ না কইয়া ভাত পারতে পারবি না, বিসমিল্লাহ না কইয়া পানি
তুলতে পারবি না, পানি দিতে পারবি না। ইনশাল্লাহ হুজুর যেহেতু খুশি একিন করে দিকে খুদার কসম করে বলি আপনার ঘরে শান্তি আসবে 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 আসবে। আমার মা বোনেরা 1 নম্বর সবক, আপনি আপনার মেয়েকে বলবেন, আপনার ছেলের বউকে বলবেন, এই সবক দিবেন। ওই ফুতের বউরা হুন্নারা হও, এই সবক যদি না লও তাইলে তোমার অশান্তি সামনে আসে। ঠিক মনে রাখো তুমি, আজকে আমার সবকটা মনে রাখবা, পুত্রবধূ যারা আছে ইনশাল্লাহ।